নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, কিছুটা আদার কোয়া দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সচারে দিয়ে। কিছুটা মাছ নিয়ে নিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লং, 2টো এলাচ, একটা দারচিনি, 1/2 চামচ জিরে। হালকা আঁচে জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষতে থাকবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মিক্সচারে পরিমাণ মতন জল দিয়ে মিক্সচারটা ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, 1/2 বাটি দই দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে মাছের কালিয়া বানিয়ে খেতে পারেন। এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, তরকারিটা ফুটে উঠেছে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।